নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। সংসারে শত কাজের মধ্যেও নিজেদের জন্য একটু ঠিকই সময় বের করে নিতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখন যেহেতু প্রচুর রোদের তাপ, আমরা যখনই বেরোই কোথাও এরকম ছাতা আমাদের কাছে রাখতে হয়। এবার সেই গরমের দিনে হোক আর বর্ষার দিনে হোক, ছাতা আমরা সবসময় ক্যারি করছি। এবার কি করি, ছাতাটাকে যখন বাড়ি আনি, যদি বৃষ্টি হয় তাহলে ছাতাটাকে শোকাই, আর যদি রোদের থেকে আসি ছাতাটাকে এইভাবে আমরা একটা জায়গায় করে গুছিয়ে এই যে ফিতেটা আছে, ফিতের সাহায্যে এটাকে আটকে রেখে দিই। এবার ধরেন কোনো কারণে ফিতেটা ছিঁড়ে গেছে, কোথাও পড়ে গেছে, আপনাদের কাছে নেই, সেক্ষেত্রে আপনারা কী করেন, কোথাও ছাতাটা ব্যবহার করছি, বাড়ি আনার পর এইভাবে ফেলে রেখে দিচ্ছি। এর ফলে কী হয়, এভাবে পড়ে থাকতে থাকতে এর যে শিকগুলো আছে সেই শিক ভেঙে যেতে পারে, ছাতা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা কি করব, ওইভাবে ফেলে না রেখে একটা দারুণ কাজ করব। সেই দারুণ কাজটা কি, চলেন দেখিয়ে দিই। এখানে আমরা যদি ফিতেটা কখনো না থাকে, সেক্ষেত্রে আমি ফিতেটাকে ভেতরে একটু ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা বাড়ি আসার পরই গুছিয়ে একটা যে কোনো রাবার ব্যান্ড নিয়ে নেব। এইভাবে রাবারটাকে ছাতার মধ্যে এইভাবে ঘুরিয়ে রেখে দেবেন। তাহলে ছাতাটা খুব সুন্দর গোছানো থাকছে, একটা জায়গার মধ্যে থাকছে। এলোমেলোভাবে থাকলে ছাতার শিক ভেঙে যাবে, ছাতা নষ্ট হয়ে যাবে, সেই নষ্টটা কিন্তু আর হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন মিক্সারের এই যে ব্যবহার করি জারটা, কি হয় যে মশলাপাতি, পেঁয়াজ রসুন সমস্ত কিছু পেস্ট করছি। এবার যখন ধুয়ে দিই, ধোয়ার পরে এইভাবে উবুর করে রেখে দিই শোকানোর জন্য। কিন্তু উবুর করে যতই বেশি সময় রাখেন না, 1-2 ঘন্টা রাখলেও ভেতরটা কি সম্পূর্ণটা শোকায়? একদমই নয়, ভেতরে কিন্তু জল ভাব একটা থেকেই যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মিক্সার জারটা ভালো করে শোকানোর জন্য, কারণ ভালো করে না শোকালে ভেতরে ব্লেডটা জং পড়ে যেতে পারে, ধার কমে যেতে পারে। তো আমরা কি করব, যখনই আমরা মিক্সার জারটাকে ধুয়ে দেব, নিয়ে নেব ক্লথ ক্লিপ। বন্ধুরা, এই ধরনের যে ক্লথ ক্লিপগুলো আছে, সেই ক্লথ ক্লিপগুলো আমরা মিক্সার জার, এই যে জারটা মানে বাটিটা আছে তার সাইডে এইভাবে আটকে দেবো। আটকে এইভাবে যদি আমরা উবুর করে রাখতে পারি, তাহলে কি হবে, দেখতে পাচ্ছেন এই যে এইভাবে উবুর করে রাখবেন, তাহলে হাওয়া বাতাস খুব সহজে কিন্তু এই জারের ভেতরে পৌঁছে যাবে। এবার হাওয়া বাতাস যদি আসা যাওয়া করতে পারে, সেক্ষেত্রে ভেতরে কোনো বাষ্প মতো কোনো জল কিছুই কিন্তু থাকবে না, একেবারে শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে রেখে দেখবেন, আপনাদের জার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। কারণ এইভাবে ধুয়েই আমরা উবুর করে রাখার কারণে কিন্তু জংটা পড়তে শুরু করে, ধার কমতে শুরু করে, তখন আমরা চেঞ্জ করার কথা চিন্তা করি। তো চেঞ্জ না করে এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত আপনাদের মিক্সার জার ভালো থাকবে। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন রুটি তৈরি করি, আটাটা মাখাই, সবথেকে বড় যে প্রবলেমটা হয়, আমাদের হাতে যে চুড়িগুলো থাকে সেটা বারবার নিচের দিকে নেমে যায়। আটা মাখতে গেলেও সেই মাখানো আটাটার মধ্যেও চুড়ি গিয়ে পড়ে, চুরির মধ্যেও আটা লেগে যায়। তো অনেকটা অস্বস্তির মধ্যে পড়তে হয়। যে ঝামেলার কাজ করি আমরা, মানে এই যে ঝামেলার মধ্যে যে পড়ি, সেটা কিভাবে রেহাই পাবেন। এই ধরনের বড় ফুলের মতো যে গার্ডারটা আছে বাড়িতে, এই ধরনের যে রাবারগুলো, এইগুলোর সাহায্যে আপনারা ফুল রাবারগুলো এই ঘুরিয়ে আপনারা চুড়িগুলোকে আটকে দেবেন। বন্ধুরা, এভাবে রাবারের সাহায্যে চুড়িগুলো আটকে দিলে তাহলে কিন্তু কখনোই আমাদের হাতের নিচে এই চুড়িগুলো কিন্তু নেমে আসবে না। খুব সহজ একটা পদ্ধতি। আপনারা এবার যেই হাতে ইচ্ছা সেই হাত দিয়ে আটা মাখান, কারণ অনেকেই কিন্তু বাঁ হাত দিয়েও আটা মাখায়। সেক্ষেত্রে যে হাত দিয়ে মাখান সেই হাতেই এই ফুল রাবারটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু চুড়ি নিচের দিকে যে পড়ে যাওয়ার একটা সমস্যা, সেই সমস্যার মধ্যেই আর আপনাদের পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে প্রেশার কুকার। দেখবেন প্রেশার কুকারের মধ্যে আমরা আমাদের কাজকর্ম তাড়াতাড়ি করার জন্য চাল ডাল নানান কিছু সেদ্ধ করতে দিই, মাংস রান্না করতে দিই। এবার কোনো কারণে যদি একটু জল বেশি হয়ে যায়, মানে যেটা মাত্রা লাগবে সেই মাত্রার থেকে একটু বেশি হয়ে যায়, দেখবেন বা কি হয়, যখনই আমরা ওভেনে বসিয়ে দিচ্ছি, সিটি পড়ার সঙ্গে সঙ্গে সিটি থেকেই হলুদ তেল মশলা সমস্ত কিছু বেরিয়ে আসছে। রান্নাবান্না করা মাংস দিলেও সেই একই সমস্যা। তো তখন কি হয়, পুরো প্রেশার কুকারটার গায়ে নোংরা হয়ে যায়, এই যে উপরে ঢাকনাটা পুরো নোংরা হয়ে যায়, অনেকটা টাইম নষ্ট করে আবার পরিষ্কার করতে হয়। তো আমরা কি করব, এইভাবে যে ফয়েল পেপারগুলো আছে
আপনারা ফয়েল পেপার নিয়ে নেবেন, এইভাবে একটু চৌকো ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পর একটা কাঁচির সাহায্যে ঠিক এর মিডিলের এই জায়গাটা একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পর বন্ধুরা এই যে ঢাকনার মধ্যে আপনারা যদি এই ফয়েল পেপারটাকে পরিয়ে দিতে পারেন, এই অবস্থায় কিন্তু আপনারা যে কোনো খাবার দাবার সেদ্ধ করেন, মাংস রান্না করেন অথবা ভাত করেন, যেটাই করছেন না কেন, সিটি যখন পড়বে, ভাত করার সময় কিন্তু ফ্যান পড়ে যায় গাবে এই সিটির মাধ্যমে, তো সেইটাও আর হবে না। যখনই পড়বে এই ফয়েল পেপারের মধ্যেই কিন্তু সেই তরকারির হলুদ মশলা হোক আর ভাতের ফ্যান হোক এর মধ্যে আটকে থাকবে। আমাদের প্রেশার কুকার কিন্তু সুন্দর থাকবে, কোনো নোংরা গায়ে কিছুই হবে না। তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা আবারও নিয়ে এসেছি প্রেশার কুকারেরই। তো প্রেশার কুকারের মধ্যে যখন আমরা মানে চাল ডাল যেটাই রান্না করি, অনেক সময় দেখবেন সেটা না বাইরে বেরোতে থাকে। তো তার জন্য আমাদের প্রথমে যেটা লক্ষ্য করতে হবে, এই রাবারটা যদি কোনো কারণে ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে প্রেশার এর মধ্যে আটকায় না। এবার কি হয়, বারবার করে বাইরে বেরিয়ে যায়। তো আমরা কি করব, রাবারটাকে সবসময় টাইট মতো রাখতে হবে। তো যদি ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে চেঞ্জ করে নেবেন বাজার থেকে। যদি চেঞ্জ করতে পারছেন না, বাজারে যাচ্ছেন না, তখন সেই মুহূর্তে আপনারা কি করবেন, সেই মুহূর্তে আপনারা এই যে ঢাকনাটাকে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। বন্ধুরা ডিপ ফ্রিজের মধ্যে এই রাবার যদি আমরা 10 থেকে 15 মিনিট অথবা খুব ভালো হয় যদি 20 মিনিট রাখতে পারেন, যদি রেখে দিই, রাখার পর 20 মিনিট পর আমরা ফিরে আসবো, এটাকে বের করে নেব। এই পর্যায়ে আমরা দেখব এই যে ঢাকনার যে রাবারটা ভীষণ টাইট হয়ে গেছে। তো যখনই দেখবেন রাবার ঢিলা হয়ে গেছে, সেই মুহূর্তে কিনে আনতে পারছেন না, এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে রান্নাবান্না করেন, দেখবেন কখনোই এখান থেকে কোনো কিছু বেরিয়ে আসবে না, হাওয়া বেরিয়ে আসবে না, খাবার দাবার কোনো সমস্যা হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখন দেখবে আমাদের অনেকের চোখেই চশমা উঠে গেছে। তো চশমা পড়তে পড়তে যে সমস্যাটা হয়, আমাদের ঠিক নাকের ডগায় এই যে জায়গাটা, এই জায়গাটা না ফুলে যায়, ব্যথা হয়, লাল হয়ে যায়, অনেক সময় দাগ পড়ে যায়, নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো আমরা কি করব, চশমাটা যেহেতু আমরা খুলে রাখতে পারবো না, রেগুলার পরতেই হবে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটার মধ্যে কিছু একটা লাগিয়ে নিতে পারি, যার ফলে এই সমস্যা আর হবে না। নিয়ে নিয়েছি একটু ভেজলিন বন্ধুরা। তো টিপসটা কিন্তু দারুণ কার্যকরী, আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ফল পাবেন। নাকের ডগার এই জায়গাটার মধ্যে একটু ভেজলিন লাগিয়ে দেবেন। যেহেতু মুখে খুবই ঘাম হয়, ভেজলিন লাগালে আপনারা ভাবতেই পারেন ভেজলিনের কারণে চশমাটা বারবার নিচের দিকে চলে আসবে, স্লিপ হয়ে যাবে, একদমই নয়। ভেজলিনটা লাগানোর পর একটু তুলো নিয়ে ওটাকে ড্যাব ড্যাব করে একটু মুছে দেবেন, হালকাভাবে মুছে দেবেন, এখানে যেন হালকা পরিমাণ একটু ভেজলিন থাকে। এইবার এই পর্যায়ে হালকা থাকলেও কিন্তু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটু পাউডার নিয়ে নেবেন। ভেজলিনের উপর যদি একটু পাউডার এইভাবে আঙুলে করে একটু লাগিয়ে দিতে পারেন, তাহলে যেটা হবে, তাহলে এই জায়গা থেকে কখনোই কিন্তু আমাদের এই জায়গাটা নাকের ডগায় থাকার কারণে ওখানে ফুলবে না, লাল হবে না, কোনো কিছুই হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।